আপনার সুগার লেভেল ঠিক আছে, না হলে বিপদ হতে পারে। ব্লাড সুগার কত হলে বিপদ, নরমাল রেঞ্জ কত, আমরা এই ভিডিওতে জেনে নেব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আমি আশা আমার সঙ্গে যুক্ত থাকবেন। ব্লাড সুগার কি? রক্তে গ্লুকোজের পরিমাণ যখন বেড়ে যায় তখন তাকে ব্লাড সুগার বলা হয়। প্রাপ্তবয়স্কদের নরমাল রেঞ্জ, প্রাপ্তবয়স্ক বলতে 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত, এদের খাবার আগে বা ফাস্টিং ব্লাড সুগার 70 থেকে 99 মিলিগ্রাম পার ডেসিলিটার হতে হবে। 100 মিলিগ্রামের বেশি যদি হয়ে থাকে সেটা হাই হয়ে যাবে, বা 70 মিলিগ্রামের কম হলে সেটা কম হয়ে যাবে। নর্মাল রেঞ্জ 70 থেকে 100 মিলিগ্রাম হতে হবে পার ডেসিলিটারে খাওয়ার আগে। আফটার ফুড 1 থেকে 2 ঘন্টা পরে 140 মিলিগ্রামের কম হতে হবে। যদি 140 মিলিগ্রামের বেশি হয়ে যায় তখন আপনার জানতে হবে যে সুগার হয়েছে বা সুগার বেড়ে গেছে। সুগার হলে আপনি কি করবেন? সুগার টেস্ট করতে হবে, HbA1c টেস্ট আছে, সেগুলো চেক করতে হবে। চেক করে আপনার সুগার আছে কি না সেটা জানতে হবে। যদি থাকে তাহলে ট্রিটমেন্ট দিতে হবে। আরেক ধরনের ব্লাড সুগার পাওয়া যায়, সেটা হচ্ছে র্যান্ডম ব্লাড সুগার। এটা 140 মিলিগ্রামের কম হতে হবে। র্যান্ডম ব্লাড সুগার কি? 140 মিলিগ্রাম ধরতে হবে। এইগুলো হচ্ছে ব্লাড সুগারের স্ট্যান্ডার্ড নর্মাল রেঞ্জ। এবার বয়স্কদের ক্ষেত্রে এই রেঞ্জ চেঞ্জ হতে পারে। সেটা 80 থেকে 110, এটা নর্মাল রেঞ্জ ধরা হয় বয়স্কদের ক্ষেত্রে। বয়স্ক বলতে গেলে 60 বছরের ঊর্ধ্বে বয়স্কদের ক্ষেত্রে। আর আফটার মিল, খাওয়ার পরে, সেটা 160 মিলিগ্রামের নিচে ধরতে হবে। প্রাপ্তবয়স্কদের 70 থেকে 100 মিলিগ্রাম পার ডেসিলিটার খাবার আগে, খাবার পরে 140 মিলিগ্রামের নিচে হতে হবে। বয়স্কদের ক্ষেত্রে 80 থেকে 110 মিলিগ্রামের বা কিছুটা বেশিও রাখা যেতে পারে। খাবার পরে 160 মিলিগ্রামের কম হতে হবে। এবং শিশুদের ক্ষেত্রে 70 থেকে 90 মিলিগ্রাম পার ডেসিলিটারে হতে হবে। শিশুদের ক্ষেত্রে, শিশু বলতে গেলে 18 বছরের নিচে যাদের বয়স, খাবার পরে সেটা 140 মিলিগ্রাম পার ডেসিলিটার, যেটা প্রায় প্রাপ্তবয়স্কদের সমানই ধরা হয়। এইগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল রেঞ্জ ব্লাড সুগারের। হাই সুগার বলতে কি বোঝায়? হাই সুগার হলে সেটাকে হাইপার গ্লাইসেমিয়া বলা হয় মেডিকেল টার্মে। তার নর্মাল রেঞ্জ হচ্ছে 200 মিলিগ্রাম পার ডেসিলিটার। লক্ষণ, হাইপার গ্লাইসেমিয়া হলে কি কি লক্ষণ দেখা যাবে? তৃষ্ণা বেশি লাগবে, বারবার প্রস্রাব হবে, দুর্বলতা হবে, এই সমস্ত লক্ষণগুলো দেখা যেতে পারে। অজ্ঞানও হয়ে যায় কোনো কোনো সময়। লো সুগার বা হাইপোগ্লাইসেমিয়া কি? যখন আপনার ব্লাড সুগারের লেভেলের পরিমাণ লো সুগার 70 মিলিগ্রাম পার ডেসিলিটার হলে ফাস্টিং ব্লাড সুগার। আফটার মিল, খাবার পরে, সেটা 140 এর নিচে হতে হবে। তাহলে হাইপোগ্লাইসেমিয়া হলে কি কি লক্ষণ দেখা যায়? ঘাম হবে, বেশি অতিরিক্ত পরিমাণে ঘাম হতে পারে, মাথা ঘুরতে পারে, হেডেক যাকে বলা হয়, এবং কাঁপুনি দিতে পারে, কাঁপুনি হতে পারে। আপনার কি করবেন বা করণীয় কি লো সুগার, হাইপোগ্লাইসেমিয়া বা হাইপারগ্লাইসেমিয়া থেকে বাঁচার জন্য, বা এই সমস্ত লক্ষণ থেকে দূর হওয়ার জন্য বা দূরীভূত করার জন্য কি করতে হবে? আমাদের করণীয় কি? নিয়মিত সুগার চেক করতে হবে, হেলদি ডায়েট মেনটেন করতে হবে, এক্সারসাইজ করতে হবে। হেলদি ডায়েট বলতে গেলে শাকসবজি, হোল গ্রেনস কি ফাইবার জাতীয় শাকসবজি খেতে হবে। হোল গ্রেন, কলাই, মটরশুটি, এই সমস্ত খাবারগুলো খেতে হবে। কি খাবেন না? ফাস্ট ফুড, অয়েলি ফুড, এই সমস্ত খাবার খাওয়া যাবে না। চিনি বা আরো মিষ্টি জাতীয় জিনিস এগুলো খাওয়া যাবে না। খেলে আপনার সুগারের পরিমাণ বেড়ে যাবে, ফলে বিপদ হতে পারে। সুগার কম বা বেশি যে কোনো সমস্যাই হোক না কেন, আপনার দুটোতেই বিপজ্জনক, ফলে আপনাদের ডাক্তার দেখানো দরকার এই সমস্ত প্রবলেম যদি হয়ে থাকে। ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসাদ মেড চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।